আসসালামু আলাইকুম। আমি আবারও ফিরে এসেছি কিছু বিষয় আলোচনা করার জন্য। কিছু বিষয় তুলে ধরার জন্যই আমি আবারও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিউজ দেওয়ার জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। বর্তমান সমাজে, বর্তমান সারা বাংলাদেশে একটা বিষয় সবচেয়ে বেশি আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকা ৮ দিন মেডিকেলে ৬টা নবজাতক শিশু অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছে। ৬টা শিশু মৃত্যুবরণ করলো কি কারণে, কি জন্য, এটা কিন্তু সবাই সঠিকভাবে বিশ্লেষণ করতেছে না। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে আজকে যে পদক্ষেপ গ্রহণ করা হলো, ৬টা শিশু মারা গেছে অনাকাঙ্ক্ষিতভাবে, এটা কোনো ছোট বিষয় না, অনেক বড় বিষয়। এটা কিন্তু সবাই জানে, সবাই বুঝে, আমিও বুঝি। কিন্তু এর প্রেক্ষাপটে যে আরো কিছু কিছু কারণ তুলে ধরা হয়েছে, যেমন বেকারের মতো কথাবার্তা বলা হয়েছে এবং নোংরা ময়লা আবর্জনা এই ধরনের কোথাও তুলে ধরা হয়েছে। ৬টা শিশু মৃত্যুর কারণে আমরা সবাই শোকাহত। এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরো যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এই বিষয়গুলো ছিল খুবই ভিত্তিহীন। মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ৬টা শিশু মৃত্যুবরণ করেছে, তার জন্য সারা বাংলাদেশ সহ সবাই আমরা অনেক কষ্ট পেয়েছি। এই প্রেক্ষাপটে ছয়টা যে নবজাতক মৃত্যুবরণ করেছে, তার জন্য আমরা সবাই শোকাহত। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে মৃত্যুবরণ করেছে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে কিছু কিছু সাংবাদিক ভাই এমনভাবে খবরগুলো তৈরি করেছে, এমনভাবে কিছু কিছু অপপ্রচার চালাইছে, যার কারণে আজকে ঢাকা ৮ দিন মেডিকেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। আপনারা সঠিক যদি বিশ্লেষণ করতেন, সঠিকভাবে যদি যাচাই বাছাই করতেন, তাহলে আপনারা বিষয়গুলো আরো স্পষ্ট হয়ে যেত। কিন্তু কিছু সাংবাদিক তাদের নিজস্ব এমন কিছু কিছু বিষয় তুলে ধরেছে যেটা সত্য নয়, মিথ্যে অপপ্রচার চালিয়ে আজকে মেডিকেলের লাইসেন্স বন্ধ করা হয়েছে। আর এই লাইসেন্স বন্ধ করার কারণে কত মানুষ যারা চাকরির সাথে যুক্ত ছিল, ৮ দিন মেডিকেলে যারা জব করত, তাদের কিন্তু চাকরি হারা হয়ে গেল। এই ৮ দিন মেডিকেলে এখানে কিন্তু গরিব দুঃখী ইতিম অসহায়দেরকে চিকিৎসা করা হতো এবং খুবই সুন্দর, স্বাস্থ্যসম্মত, পরিবেশ বান্ধব একটা মেডিকেল, যেখানে গরিব দুঃখী ইতিম অসহায় মানুষদেরকে সুন্দর ট্রিটমেন্ট করা হতো। আজকে এই লাইসেন্স বন্ধ হওয়ার কারণে বন্ধ হয়ে গেল হাজারো গরিব ইতিম অসহায়দের ট্রিটমেন্ট, চিকিৎসা। সেই সাথে অনেকের চাকরি হারা হয়ে গেল। কত মানুষের চাকরি চলে গেল এই লাইসেন্স বাতিল করার কারণে। তারা কি করবে? যারা পরিশ্রম করতো এই মেডিকেলে, যাদের চাকরি হারা হয়ে গিয়েছে, তাদের এখন পরিস্থিতি কি? তারা কি করবে? হাজার হাজার মানুষ এখানে যুক্ত ছিল চাকরির সাথে, এবং পাশাপাশি এখানে নার্সিং সেক্টর চালু করা হয়েছিল এবং মেডিকেল কলেজও ছিল। আজকে এই লাইসেন্স বন্ধের কারণে হাজার হাজার শিক্ষার্থী, তাদের শিক্ষার অবনতি ঘটে গেল। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে অনেকবার ভেবে চিন্তে বিশ্লেষণ করে সঠিকভাবে যাচাই বাছাই করে একটা ডিসিশন নেওয়া উচিত, একটা পদক্ষেপ নেওয়া উচিত। আজকে লাইসেন্স বাতিল হওয়ার কারণে হাজার হাজার মানুষ পথে নেমে পড়বে। আজকে হাজার হাজার মানুষ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা অবশ্যই রাস্তায় রাস্তায় নেমে পড়বে, কারণ হাজার হাজার মানুষের চাকরি চলে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। এত এত বড় একটা সিদ্ধান্ত, যার জন্য কত মানুষ চাকরি হারা হয়ে গেল। তারা কিভাবে তাদের পরিবার চালাবে, কিভাবে তাদের সন্তানের মুখে খাবার উঠিয়ে দিবে, এখন তারা খুবই চিন্তিত। রাষ্ট্রের মানুষের পূর্ণাঙ্গ বিষয় বোঝা উচিত, জানা উচিত। আজকে কিছু সংখ্যক সাংবাদিকের কারণে, কিছু অপপ্রচার চালানোর কারণে আজকে এই মেডিকেল লাইসেন্সটা বন্ধ হয়ে গেল।
যা খুবই দুঃখজনক।